মানসিক সমস্যা নিয়ে কথা বলতে গেলে অনেক সমস্যার কথাই মনে আসে। তার মধ্যে ভীষণ পরিচিত একটি সমস্যার কথা বলছি। আমার পড়তে বসলে মন বসে না, রান্না করতে করতেও কেমন অমনোযোগী হয়ে যাই। যখন অফিসের কাজ করি, বস প্রচুর কাজ দিয়ে যান, কাজ যেন ভুল হয়ে যাচ্ছে। প্রথম পাতার পরে তো দ্বিতীয় পাতা আসবে, আমি 10 নম্বর পাতাটা দিয়ে দিচ্ছি। তো এই মনোসংযোগের অভাব আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কেন হয় জানবো তো? প্রথমেই বলি, আগে দেখে নিন তো আপনি কি কোনোভাবে দুশ্চিন্তায় রয়েছেন, ব্যক্তিগত জীবনে হোক বা প্রফেশনাল লাইফে, বা অন্য কোনো ধরনের দুশ্চিন্তা। আপনি কি আজকাল মানসিক চাপে ভুগছেন? অবসাদ, ডিপ্রেসড কোথাও? মানসিক সমস্যা, বিশেষত স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশন, এই তিনটে কিন্তু মনোসংযোগ না হওয়ার অন্যতম প্রধান কারণ। এছাড়াও ঘুম যদি ঠিকমতো করে না হয়, কারোর যদি এপিলেপসি বা ডিমেনশিয়া থাকে, অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল বা ড্রাগে যদি আসক্তি থাকে, কোনো কারণবশত যদি মোটিভেশন বা ইন্টারেস্টের অভাব হয়, মনে করুন আপনি যে পড়াটা বা যে কাজটা করছেন সেই কাজটায় আপনার বিশেষ একটা আগ্রহ নেই, বা আপনি কাজটা বুঝতেই পারছেন না, বা কোনো কারণে কাজটা বড্ড কঠিন লাগছে আপনার কাছে, আপনার মনোসংযোগ কিন্তু হবে না। অত্যন্ত নয়েজি এনভায়রনমেন্ট, যেখানে আপনি খুব সহজেই ডিস্ট্র্যাক্টেড হয়ে যান বা যেতে পারেন, সেরম জায়গায় সেরম পরিবেশে কাজ করছেন, মনোসংযোগ হবে না। কিন্তু এমন একটা পরিবেশ যেটা আপনার জন্য অত্যন্ত অপ্রীতিকর, আপনার খুব আনকমফোর্টেবল লাগছে, সেরম পরিবেশেও কিন্তু আপনি মনোসংযোগের অভাব বোধ করতে পারেন, কারণ এই ধরনের সিচুয়েশনের সাথে আপনি হয়তো পরিচিত নন। ধরুন বসের কোনো মিটিং বা স্কুলের ক্লাসে টিচার পড়াচ্ছেন, পড়ানোটা যদি কোনোভাবে ভীষণ আনঅ্যাট্রাকটিভ হয়, বাচ্চারা যদি বুঝতে না পারে, বা বসের মিটিংয়ে বসকে বলতে চাইছেন তার এক্সপ্লানেশন যদি খুব সুন্দর না হয়, তাহলেও কিন্তু মনোসংযোগ হতে পারে, অভাব হতে পারে। এছাড়া থাইরয়েডের সমস্যার কারণে, হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম, অ্যাড্রিনাল গ্ল্যান্ডসের কিছু সমস্যার কারণে, এডিএইচডি রোগের ক্ষেত্রে, স্মোকিংয়ের ক্ষেত্রে, অতিরিক্ত স্মোকিং, ওবেসিটি বা ডায়াবেটিস যাদের আছে, যাদের অ্যানিমিয়া আছে, বা যাদের ক্রনিক পেইন শরীরের কোনো অংশে যারা অনুভব করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মনোসংযোগের অভাব ঘটতে পারে। কিছু মানসিক সমস্যা, মানসিক রোগ, যেমন লার্নিং ডিসেবিলিটি, অটিজম, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু মনোসংযোগের অভাব হয়। কোনো কারণে যদি ব্রেন ইনজিওরি বা হেড ইনজিওরি হয়, তাহলেও কিন্তু মনোসংযোগ নষ্ট হতে পারে। ওভার থিঙ্কিং কিন্তু মনোসংযোগকে ব্যাঘাত ঘটায়। মাল্টিটাস্কিং মনোসংযোগের ব্যাঘাত ঘটায়। জানেন, মনোসংযোগের সাথে এক্সারসাইজের একটা সম্পর্ক আছে। আপনি যদি এক্সারসাইজ না করেন, আপনার ডোপামাইন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন এইগুলো বুস্ট আপ হবে না, তাহলেও কিন্তু মনোসংযোগ নষ্ট হয়। হরমোনাল চেঞ্জেসের কারণে বিভিন্ন সময়ে, যেমন পিউবার্টির ক্ষেত্রে, যেমন মেনোপোজের ক্ষেত্রে, যেমন প্রেগনেন্সি পিরিয়ডেও কিন্তু মনোসংযোগ নষ্ট হয়। তাছাড়া অতিরিক্ত পরিমাণে যদি মোবাইল ফোনটি ঘাঁটেন, বা আপনার স্ক্রিন টাইমিং যদি আজকাল অত্যন্ত বেশি হয়, বা আপনি যদি অনেকক্ষণ ধরে কাজ করেন, যে কাজের ক্ষেত্রে আপনি হয়তো কোনো ব্রেক নিচ্ছেন না, তাহলেও কিন্তু আপনার মনোসংযোগের ব্যাঘাত ঘটে।
লাস্ট একটা কথা না বললেই নয়, ভালো খাবারের সাথে প্রপার হেলদি ডায়েটের সাথে কিন্তু মনোসংযোগ তৈরি হওয়ার একটা কানেকশান আছে। কগনিটিভ হেলথ ভালো তখন হয় যখন আপনার প্রপার নিউট্রিশন আসে। ফলে ভিটামিন B1, B6, B9, B12, ভিটামিন ডি, আয়রন, জিঙ্ক, আয়োডিন, এই খাবারের তালিকায় যদি এগুলোর মাত্রা আপনাকে বাড়াতে সচেষ্ট হন আপনি, তাহলেও কিন্তু আপনার মনোসংযোগ ধরে রাখতে আপনি পারেন। কারণ এগুলোর অভাব মানে আপনার মনোসংযোগ নষ্ট হওয়া।